বারুইপুর ধর্ষণ কাণ্ডে গতকাল রাত্রি বা আজকে ভোর রাত্রি একটার পর সময় যখন ওইটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল অকুস্থানে, ওই প্রভাস মণ্ডল যে মেন কনস্পিরেটর, তাকে নিয়ে গিয়ে ওখানে করা হচ্ছিল রিকনস্ট্রাকশন। সেই সময় সে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সে পালায় এবং এক রাউন্ড গুলি করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করে এবং সে মারা যায়। এই নিয়ে আজকে ওই নোংরা বিকাশ উল্টো পাল্টা কথাবার্তা শুরু করেছে। এপিডিআর কলেজ স্কোয়ারে মিছিলের চেষ্টা করেছিল মানবাধিকারের দাবিতে, আর এরাই এককালে দিনের পর দিন বলে এসছে যে কোনো বিচার হয় না, তারিখের পর তারিখ হয়। ঘটনা হচ্ছে এরা ভেবেছিল এইভাবেই চলবে, এরা রাজনীতি করার জায়গা পাবে। এই বিকাশের মতো শকুনেরা, এপিডিআরের মতো শকুনেরা, এরা ভেবেছিল আমরা রাজনীতি করার সুযোগ পাব। সেই সুযোগ তাদের শেষ হয়ে গেল। তাই বারাভাতে ছাই পড়লে যেরকম অবস্থা হয়, তাই এরা আজকে চিরবির চিরবির করে উঠেছে। বিকাশ তো সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়। বিকাশ বর্জন ভট্টাচার্য, ওই উকিলের বাচ্চা, সে তো এই ধরনের কাজ করেই চলেছে। ধর্ষকের হয়েও কেস লড়ে, আবার যে ধর্ষিত হয় তার হয়েও কেস লড়ে। আজকে তামান্নার মা সিপিএমের ক্যান্ডিডেট বিকাশ শোন বলছে যা করেছে সরকার ঠিক কাজ করেছে। আজকে যদি বিজেপি সরকার থাকতো আমার মেয়েটাও তার বিচার পেত। শোন, কান খুলে শোন সুজন, ওরে সুজন, কান খুলে শোন। আর একদল সিপিএম তথাকথিত সেকুলার, এরা কি বলছে, ও তো রাজসাক্ষী হয়েছিল, ও তো কিছু করেনি, ও সব জানতো। সেই যার জন্য ও যাতে সব কিছু ফাঁস করে দিতে না পারে, তাই জন্য নাকি ওকে খুন করা হয়েছে। আর ওই দোকান কাটা মমতা ব্যানার্জি, যে একটা কথা আছে জানেন তো, যে যার একটা কান কাটা তার যদি নিন্দাবান্দা করা যায়, সে তখন গ্রামের বাইরে দিয়ে যায় যে এই গ্রামে আরে আমার এত নিন্দাবান্দা হচ্ছে, আমি এই গ্রাম দিয়ে যাব না। আর ওই মমতা ব্যানার্জি তো দুটো কান কাটা, তাই সে রাস্তায় বেরিয়েছে মিছিল করতে, এর বিচার চাইছে সে। লজ্জা করে না মমতা ব্যানার্জি? এই কামদুনি কাণ্ডে তোর পার্টির ছেলেরা, মুসলমান বললে তো আবার ইউটিউব কান্নাকাটি করবে, ওই জিহাদিগুলো কামদুনিয়ায় মেয়েটাকে ধর্ষণ করে ছিঁড়ে দুটুকরো করে ফেলে দিল। তাদের কোনো বিচার হলো না, তাদের লোয়ার কোর্টে তাদের ফাঁসির অর্ডার হয়েছিল। দিনের পর দিন টিপি পাল্টে কেসটাকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। আমরা তো গেছিলাম কামদুনি, ওইখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, 1 কিলোমিটার দূরে আমাদের আটকে দেওয়া হয়েছিল। তুমি কি করে মমতা ব্যানার্জি, তুমি কি করে রাস্তায় বেরো? তোমার তো দুটো কান তো শুধু যায়নি, আরো অনেক কিছু গেছে। তুমি কি করে এই কাজ করছো? আর বামপন্থীরা মার্ক্সবাদ তো ধর্ষণের কথাই বলে। তার জন্যই তো বারবার আমি একই কথা বলছি। ওই ওদের যে মার্ক্সবাদের স্রষ্টা কার্ল মার্ক্স, তিনি তো বিবাহ প্রথার বিরোধীই ছিলেন। তিনি বলেছিলেন বিবাহ এবং সন্তান নাকি সন্তানের শোষণের উৎস। ওনার স্ত্রী, স্বয়ং ওনার স্ত্রী যখন মার্ক্সের তার 4র্থ সন্তান হওয়ার পরে বাপের বাড়ি গেছিল, মার্ক্স তার পরিচারিকা ডেনুথকে দিনের পর ধর্ষণ করেছিল এবং সে প্রেগনেন্ট হয়ে গেছিল। আরে এটা তো মার্ক্সবাদের কথা, ধর্ষণ তো মার্ক্সবাদের কথা। আর বিকাশবাবুর রাগ হচ্ছে মনুর ওপরে, কারণ মনু বিবাহ প্রথার কথা বলেছিলেন, এক পুরুষ এক নারীর কথা বলেছিলেন। আর ভারতের মনু সংহিতায়
সম্মান করে মানুষ, মার্ক্সবাদকে ঘৃণা করে, বিকাশের তো এটা রাগ হবেই। নতুন নতুন মেয়ে, নতুন নতুন ধর্ষণ, এসব তো মার্ক্সবাদের কথা। তাই তো আমরা দেখি এই জ্যোতিবাবু কতটা নৃশংস ছিল। তার পোষা জেহাদিগুলো যখন ওই অনিতা দেওয়ানকে ওই বানতলায়, অনিতা দেওয়ান কে ছিল? অনিতা দেওয়ান ছিল একজন সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সোশ্যাল ডিপার্টমেন্টের, মানে পরিবার পরিকল্পনা এক্সেট্রা নিয়ে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের একজন হাই অফিসিয়াল। তার দায়িত্ব অনুযায়ী সে সর্বত্র যেরকম পরিবার পরিকল্পনা নিয়ে পরিচালিত যেত, সেইখানেও ওই বানতলাতেও গেছিল। ঘটনাচক্রে বানতলাটা হচ্ছে মুসলিম অঞ্চল এবং তারা হচ্ছে জ্যোতিবাবুর পোষ্যপুত্র। জ্যোতিবাবুকে তারা ভোট দিয়ে জেতায়, মানে জ্যোতি বসুর পার্টিকে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, তাকে জেতায়। ব্র্যাকেটে ধর্ষক, আর ভেতরে ইসলামিস্ট। এই পার্টির সমর্থক তারা। তারা ওখানে ওখানে ডাকাত ডাকাত বলে নৃশংসভাবে তার উপরে অত্যাচার করেছিল। ওখানে তাকে এবং তার ড্রাইভারকে কত নৃশংসভাবে যে মারা হয়েছিল, তার যৌনাঙ্গের টর্চ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি যে ডাক্তার যারা দিনের পর দিন যারা পোস্টমর্টম করে, সেই ডাক্তারের বীভৎসতা দেখে অজ্ঞান হয়ে গেছিলেন। জানেন আপনারা, সেই ডাক্তার পর্যন্ত অজ্ঞান হয়ে গেছিলেন, এত বীভৎসতা হয়েছিল সেইখানে। আর জ্যোতি বসু কি বলেছিলেন? চরিত্র নাকি ভালো ছিল না, অনিতা দেওয়ানের চরিত্র নাকি ভালো ছিল না। ওই ধর্ষক মার্ক্সবাদী এর শিষ্য, মার্ক্সের শিষ্য জ্যোতি বসু বলেছিল ওর চরিত্র নাকি ভালো ছিল না। কাউর কোনো পানিশমেন্ট হয়নি, কাউর কোনো পানিশমেন্ট হয়নি, যেহেতু ওটা জিহাদিদের বংশধর। ওরা সব ওই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পাকিস্তানের সমর্থক আলবাদর বাস্তির লোক ছিল ওই অঞ্চলে, যারা পাকিস্তানে যেতে পারেনি বলে এই জ্যোতি বসু আর কল্যাণে তারা ওই সব জায়গায় এসে ওইখানে তারপরে গার্ডেন রিচে এসে আশ্রয় নিয়েছিল। তারা ছিল এর বংশধর, জ্যোতি বসুর আপনজন, তাই তাদের কোনো বিচার হয়নি। আর কি করেছিল জ্যোতি বসু? আরো ভয়ঙ্কর কাজ করেছিল ওই মার্কসিস্ট, ওই ধর্ষিস্ট। কি করেছিল? ওই অনিতা দেওয়ানের হাজব্যান্ড কলকাতা সার্কেলে LICর খুব বড় অফিসার ছিল। জ্যোতি বসু তখন বাংলার প্রধানমন্ত্রী এবং দিল্লির সরকারের সঙ্গে এই CPMদের সবসময় একটা ইন্টু থাকে। তাকে কাজে লাগিয়ে তাকে একটা ডিভিশনাল ট্রান্সফার করিয়ে, তার আগে তাকে বলেছিল এই কেস তুলে নাও, এই কেস তুমি তুলে নাও, তা না হলে কিন্তু তোমার ভালো হবে না। তার স্বামী কেস তোলেনি, তাই ডিভিশনাল ট্রান্সফারের মাধ্যমে তাকে অন্য রাজ্যে তাকে পাঠিয়ে দিয়েছিল এই নৃশংস জ্যোতি বসু। এই ধর্ষক পার্টির আদর্শে বিশ্বাসী, এই ধর্ষক কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাসী। দাস ক্যাপিটাল কিসের উৎস? দাস ক্যাপিটাল হচ্ছে ধর্ষণের উৎস। এখানে বলা হচ্ছে, আবারও বলছি, বিবাহ প্রথা সন্তান নাকি শোষণের উৎস। এই হচ্ছে কমিউনিস্ট, এই হচ্ছে কমিউনিস্ট। আর মমতা ব্যানার্জি এবং তার দলবল এখন কি বলছে? আরে ওই তো সব কিছু ফাঁস করে দিত, কি হয়েছে? আর ওই লায়েক আলী যে কাজ করেছে, ভয়ঙ্কর কাজ করেছে, CPM-এর লায়েক আলী, সে পুরো সাম্প্রদায়িকতা করেছে। একটা নির্দোষ ছেলেকে তার নির্দেশে ওখানে জড়ো হওয়া যে লোক, তারা পিছিয়ে ওই নির্দোষ ছেলেটিকে, হিন্দু ছেলেটিকে মারলো। লায়েক আলী মনে করলো যে একটা মুসলমান মেয়ে ধর্ষিত হয়ে মারা গেছে, তাই মোরমান ইস্টবেঙ্গলের খেলার মতো 1-all করতে হবে, তাই একটা নির্দোষ হিন্দু ছেলেকে ওই নৃশংসভাবে মব লিঞ্চিং করে মারলো, যেখানে তার লোকেরা জড়ো হয়েছিল একে মারবার জন্য।
প্রভাস মণ্ডল তাদের কাছে ভালো ছেলে, বিকাশবাবু তার ওই কান্নাকাটি করছে, কোর্টে যাওয়ার চেষ্টা করছে। আর লায়ক আলী যে এই কাজটা করলো, একটা নিরাপরাধ হিন্দু ছেলেকে মারলো, যখন ওই নিরাপরাধ হিন্দু ছেলেটাকে মারলো তখন তো বিকাশবাবু কোনো কথা বলেনি, সুজনবাবু কোনো কথা বলেনি। কেন বলেনি? না, ওটা তো তাদের দ্বারাই তৈরি করা, ওই তাদেরই লায়ক আলীকে ইনস্ট্রাকশন দিয়ে তৈরি করা যে মার একটা হিন্দু ছেলেকে মার। তাই নিরাপরাধ হিন্দু ছেলেকে একটা মারলো, কার জন্য? তার জন্য তার কান্না আসেনি তাদের। আর কান্না এলো কার জন্য? এই প্রভাস মণ্ডলের জন্য। কারণ এখন তো এটাকে নিয়ে রাজনীতি করতে হবে, কোর্টে যেতে হবে। বিকাশবাবু কোর্টে যাবেন, মানবাধিকার অন্য শূন্য। অলরেডি যারা এতদিন সাপের গর্তে লুকিয়েছিল, সেই গোখরা সাপগুলো আবার ফসফস করে মাথা তোলার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি, আপনার আমলে দিনের পর দিন হিন্দু মেয়েরা ধর্ষিত হয়েছে। কাদের দ্বারা? আপনাকে যারা ভোট দিত সেই সংখ্যালঘু শ্রেণীর জিহাদিদের দিয়ে আপনি হিন্দু মেয়েদের ইচ্ছে করে ধর্ষণ করাতেন। কেন করাতেন? আরে এটা তোদের প্লেজার, এই প্লেজারটা আমি তোদের ব্যবস্থা করে দেবো। ভোটের সময় তোরা শাহজাহান, ওই জাহাঙ্গীর এটসেট্রা এটসেট্রা, তোরা আমাকে ভোটে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা করবি, এই তো আপনার থিওরি ছিল। সেই জন্য দেখবেন মমতা ব্যানার্জির আমলে যত ধর্ষিত হয়েছে, 99.99% হচ্ছে হিন্দু ঘরের মেয়ে। আর যারা ধর্ষণ করেছে তাদের অধিকাংশ হচ্ছে এই সংখ্যালঘু শ্রেণীর জিহাদি, যারা মমতাকে, এই শাহজাহানদের বংশধররা, যারা তাকে মমতা ব্যানার্জিকে ইলেকশনে যেতে সাহায্য করত। আপনি বলতে মমতা ব্যানার্জি আপনাকে ঘৃণা লাগে, কিন্তু সৌজন্যের খাতির বলছি। তুই বললে অনেকে বলবে আপনি বড় খারাপ কথা বলেন। তোকে আপনি বলতে আপনি শব্দটার অপমান হয়, তোমাকে আপনি বললে আপনি শব্দটার অপমান হয়। তবু বলছি, লাশ নিয়ে আবার মিছিল করতে যাচ্ছ। ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু ওইভাবে হয় না। হিস্ট্রি রিপিটস ইটস ওন বাট ইন এ নিউ ফর্ম। মনে রাখবে, হিস্ট্রি রিপিটস ইটস ওন বাট ইন এ নিউ ম্যানার, ইন এ নিউ ফর্ম। তুমি যেভাবে ওই তাপসী মালিকের ডেড বডি নিয়ে, বা ওই ধর্ষিত মুখবধির মেয়েটাকে নিয়ে জ্যোতিবাবুর চেম্বারে গিয়ে যে করে নাটক করেছিলে, হিস্ট্রি কিন্তু ওইভাবে আর রিপিট হবে না। কাজে ওই রাস্তায় নেবে, তুমি মানুষের সিম্প্যাথি আদায় করতে পারবে না। আমি জানি তুমি কেমন আছো। তোমরা এখন নেব সিপিএম এবং মমতা ব্যানার্জি দুজনে আবার কম্পিটিশনে নামছে। একদিকে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও আছে, আবার একদিকে দুজনের মধ্যে এও আছে, প্রতিযোগিতাও আছে। সেই প্রতিযোগিতা কি? মুসলমান ভোট। সিপিএম ভাবছে আমার দিকে আমি আনবো এই করে, আর মমতা ব্যানার্জি ভাবছে আমার ভোট যাতে, মুসলমান ভোট যাতে আমার দিকে, আমার থেকে চলে না যায়। কিন্তু জানবেন, এই তামান্নার তামান্নার মায়ের মতো মুসলমান যারা বুঝতে পারছে, যারা এদেশেরই ভালোবেসে, এদেশেরই মা, এদেশেরই সন্তান, সেই মুসলমানরা বুঝতে পারছে যে কাদের হাতে তারা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, যারা এই দেশটাকে দারুল ইসলাম বানাতে চায় তারা আপনার কাছে সঙ্গে থাকবে, কিন্তু এই যারা দেশটাকে ভালোবেসে, যে সংখ্যালঘুরা ভালোবেসে এই দেশকে তাদের মা বলে গ্রহণ করে, বন্দে মাতরম বলে, তারা কিন্তু বুঝতে পারছে যে আপনারা এত বছর যে বিভ্রান্তিকর প্রচার করে এসছেন, সেই খেলা আপনারা আর খেলতে পারবেন না। তাই আপনাদের আতঙ্ক ধরে গেছে, আপনাদের আতঙ্ক ধরে গেছে। বিকাশবাবু, আপনি জানবেন কোনো দিন আপনি একে ওই পুকুরে ডুবে গিয়ে আবার সাঁতার দিয়ে মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করছেন, আপনি কোনোদিন ইলেকশনে জিতবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি জেনে রাখুন, আপনি যদি এখানে ইলেকশনে যাবেন, আমি ফ্রি অফ কস্ট, যদি আমাকে ডাকে, আমাকে একটি পয়সা দিতে হবে না যাতায়াতের জন্য, আমাকে খাওয়ার জন্য একটি পয়সা দিতে হবে না, সব নিজের পকেট থেকে খরচ করে আমাকে যদি ডাকে, আমি আপনার বিরুদ্ধে প্রচারে যাব। এবং সে প্রচার যে বিকাশবাবুতে কী ভয়ঙ্কর হয়। আপনি তো আপনার বাড়ির সামনে শুয়োর খাওয়া প্রচার করেছেন, যেখানে আমিও ছিলাম।
তার থেকে ভয়ঙ্কর প্রচার আপনি আপনার এগেনস্টে করবো। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিকাশবাবু, আপনার ইলেকশানে যেটা চিরকালের জন্য অধরা চলে যাবে, থেকে যাবে, আপনি কোনোদিন ইলেকশানে যেতে পারবেন না। আপনার মতো নোংরা একটা নরকের কেট, যে বাক্সবাদের মতো একটা দর্শনকে বিশ্বাস করে এবং মনুবাদের মতো একটা, যে মনুবাদ নারী পুরুষের সম্পর্কের মধ্যে এনেছে তাকে ঘেন্না করেন, আপনি কোনোদিন ইলেকশানে জিততে পারবেন না। আর মমতা ব্যানার্জি ওই কালী পুজোর নামে পুলিশকে দিয়ে খিচুড়ি বিলি করে আপনি হিন্দুর মন আর জিততে পারবেন না, জেনে রাখবেন। খালি পায়ের পুলিশ অফিসারকে দিয়ে খিচুড়ি বিলি করে আপনি হিন্দুর মন আপনি জিততে পারবেন না। আপনি একজন জেহাদি সমর্থক, চিরকালের জন্য জেহাদি সমর্থক হচ্ছে, জেহাদি সমর্থক থেকে থাকবে। তাই যারা এই ধরনের ধর্ষণ করবে তাদের এইভাবেই এনকাউন্টারে মারা হবে। তারা ছোট্ট ঘটনা, প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, বা জ্যোতিবাবুর মতো ওই অনিতা দেওয়ান, বা ওই যে রানাঘাটের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটায় যেখানে বসযাত্রী বোঝাই লোকেরা যাচ্ছিল রাত্রিবেলা ফেরার সময়, ওই অর্ধেক তৈরি হওয়া মাদ্রাসায় সেখানকার মহিলাদের এনে ধর্ষণ করেছিল এই সংখ্যালঘু শ্রেণীর লোকেরা। সেটা হচ্ছে ধানতলায়, এই ধানতলায় রানাঘাটে। সেই ঘটনা আর ঘটবে না। আর যদি ঘটে এইভাবে এনকাউন্টার হবে। আপনাদের ওই মানব অধিকারের না কিসের লড়াই, ওইটা চিরকালের জন্য পেছনে ঢুকে যাবে, জানবেন, পেছনে ঢুকে যাবেন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।